আসসালামু আলাইকুম। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধটি ষষ্ঠ সপ্তাহে পৌঁছেছে। মার্কিন যুক্তরাষ্ট্র তেহরানের ভিতর ব্যাপক হামলা চালিয়েছে, তাদের একটি উচ্চ সেতু ধ্বংসের দাবি করেছে। কারাজের এই সেতুটি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৯৫ জন আহত হয়েছে। হামলার প্রতিশোধ হিসেবে ইরান মধ্য ইসরায়েল ও উপসাগরীয় রাজ্যগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হামলা করেছে। হামলাটি মূলত ইসরায়েলের রামাত গান এবং বেনি ব্রাকে অনুষ্ঠিত হয়। এছাড়াও ইরানের ড্রোন কুয়েতের মিনা আল আহমাদি তেল শোধনাগারে আঘাত করেছে। এ নিয়ে এটি তৃতীয়বার হামলা তেলক্ষেত্র ইরানের। সিবিএস নিউজ রিপোর্ট করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ ওয়ার পিট হেগেন্স গতকাল আর্মি প্রধান জেন ব্র্যান্ডিকে পদত্যাগ করার জন্য পরামর্শ দিয়েছেন। ইয়েমেনের হুতিরা ইরানের সমর্থনে তেল আবিব এলাকায় তাদের চতুর্থ ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে প্রস্তর যুগে ফিরে যাওয়ার জন্য সতর্কতা দিয়েছে। ইরান যদি সিজফায়ারের চুক্তি না করে, তিনি বিদ্যুৎ কেন্দ্র ও তেল অপরিকাঠামো পরবর্তী সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। তেলের দাম হু হু করে বাড়ছে। ইতিমধ্যে প্রতি ব্যারেল তেলের দাম $111.54 পৌঁছেছে। তিনি ৬ এপ্রিল পর্যন্ত সময়সীমা ইরানকে নির্ধারিত করে দিয়েছেন। তবে যুদ্ধবিরতির প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করেছে, এটি অযৌক্তিক বলে অভিহিত করেছে। জাতিসংঘ হরমুজ প্রণালী পুনরায় চালু করার জন্য প্রতিরক্ষামূলক শক্তি অনুমোদন করবে এমন একটি প্রস্তাবের বাহরাইন দ্বারা সমর্থিত যে প্রস্তাবগুলি এবং মার্কিন সমর্থিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোট মুলতবি হয়েছে। এদিকে ওয়াশিংটনে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। কিছু আইন প্রণেতা ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে ধর্মঘটকে সমর্থন করেন, কিন্তু অন্যান্যরা একটি স্পষ্ট কৌশলগত শেষ খেলার অংশ হিসেবে দেখছেন এই যুদ্ধকে। শুক্রবারের এই যুদ্ধে ইসরায়েল ও চলমান দখলদার বাহিনীর হুমকির কারণে অনেক নাগরিক ভূগর্ভস্থ বাংকারে গিয়েছেন বলে জানা যায় ইরানের অভ্যন্তরে। এই ছিল আজকের বিষয়। সবাই ভালো থাকা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।